এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ধারাবাহিকভাবে নিজেদেরকে প্রমাণ করে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-17 ফুটবল দল। টানা 4 জয়ে মূল পর্বে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশের যুবারা। শেষ ম্যাচে শক্তিশালী বাহরাইনকে 2-1 গোলে হারিয়ে গ্রুপ এতে সবার উপরে অবস্থান করছে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। শেষ ম্যাচে চীনের যুবাদের হারাতে পারলে বাংলাদেশ গড়বে ইতিহাস। চীনের মাঠে এদিন শুরু থেকেই দুর্দান্ত ছিল বাংলাদেশ, তবে প্রথমার্ধে কোনো গোল আদায় করতে পারেনি তারা। অন্যদিকে বাহরাইনও ব্যর্থ হয় গোল করতে। দুই দলই গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায়। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় ছোটন বাহিনী, যার ধারাবাহিকতায় গোলও পেয়ে যায় বাংলাদেশ। ম্যাচের 59 মিনিটে সাব্বিরের লং থ্রো ক্লিয়ার করতে ব্যর্থ হন বাহরাইনের ডিফেন্ডার। সুযোগ হাতছাড়া করেননি বাইজিত। দারুণ শটে গোল করে লাল সবুজদের এগিয়ে দেন তিনি। এরপর ম্যাচের 72 মিনিটে বাংলাদেশ মাঠে দ্বিতীয় গোলের উৎসবে অধিনায়ক ফয়সালের পাস থেকে বল পেয়ে দূরপাল্লার শটে জাল খুঁজে পান ফরওয়ার্ড মানিক। এরপর লাল সবুজদের কিছুটা ছন্দপতন হলে সেই সুযোগ কাজে লাগায় বাহরাইন। ম্যাচের 85 মিনিটে গোল করে ব্যবধান কমান তারা, তবে বাংলাদেশের রক্ষণ ভাগের নৈপুণ্যে আর কোনো গোলের দেখা পায়নি দলটি। এমন ম্যাচ জয়ে খুশি দলটির কোচ গোলাম রাব্বানী ছোটন। শক্তিশালী বাহরাইনকে হারাতে পেরে শিষ্যদের প্রশংসায় পঞ্চমুখ তিনি। বাহরাইন অনেক শক্তিশালী ফুটবল দল, তাদের ফুটবল ঐতিহ্য অনেক ভালো। তাদের সাথে আজকে আমাদের ছেলেরা জয়লাভ করলো, একটা ইতিহাস আসলে তৈরি করলো। প্রথম থেকেই তারা আপনার ভালো ফুটবল খেলে এবং আক্রমণাত্মক ফুটবল খেলে এবং হাফ টাইম তারা গোললেস শেষ করলেও সেকেন্ড হাফে নেমেও তারা গোলের জন্য মরিয়া হয় এবং অনেকগুলো সুযোগ তৈরি করে এবং ফাইনালি 2 গোল এগিয়ে যায় এবং একটা গোল কনসিড করার পরেও তারা তাদের যে ধৈর্য, তাদের যে সাহস তারা দেখিয়ে ফাইনালি তারা 2-1 গোলে খেলা শেষ করে। বাংলাদেশে বইছে ফুটবলের সুবাতাস। বয়স ভিত্তিকের এমন ভালো পারফরমেন্স নিশ্চিতভাবে সেই হাওয়াকে আরও বেগবান করবে। 30 নভেম্বর চীনকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে যুবরা ইতিহাসের অংশ হবে, সেটাই চাওয়া বাংলাদেশের ভক্ত সমর্থকদের। রেজাউল করিম, এখন।